গল্পের আগের পার্টগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। 16 বছর বয়সী গল্পের প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকে আগের পার্টগুলো দেখে নিও। জাঙ্কুক থেকে যতবার দেখেছে ততবারই তে কিছু না কিছু খাচ্ছে, সারাক্ষণ কিছু না কিছু সে খেয়েই চলেছে। এটাকে চলন্ত ছোটোখাটো একটা খাবারের দোকান বলে ভুল হবে না। কিন্তু আজ কি হলো এই মেয়েটার? সেই সকালেতে কি নাকি একটু মুখে দিয়েছে, তারপর আর খাওয়ার কোনো খবরই নেই। সারাক্ষণ এখন জাঙ্কুককে তেকে নিয়ে এভাবে টেনশন করতে হবে। উফ, এই মেয়েটাও না। তে আইতে কোথায় গেল এই মেয়েটা? দেখছিও না মেয়েটাকে। তেকে ডাকতে ডাকতে জাঙ্কুক টিভি রুমে এসে ঢুকলো। তে এক মনে বসে বসে কার্টুন দেখছে। জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তে, কয়টা বাজে? তে তখন জাঙ্কুকে দেখে কিছুক্ষণ তাকে আবার টিভিতে মনোযোগ দিল। জাঙ্কুক তখন তেকে রেখে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে তে। তে তখন বলল, বাইরে থেকে পড়াশোনা কমপ্লিট করা ছেলে এসে যদি সদ্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া একটা মেয়ের কাছে এসে জিজ্ঞেস করে কয়টা বাজে, তাহলে কি বলা উচিত? ছি ছি ছি, আপনি ঘড়িও চেনেন না ডাক্তারবাবু? যান, আপনার বাবাকে গিয়ে বলেন আপনাকে ঘড়ি শেখানোর জন্য টিচার রেখে দিতে। এমনিতেই তের উপর রেগেছিল, তার উপর তের এমন উল্টাপাল্টা প্রশ্নে জাঙ্কুকের মেজাজটা আরও খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তেকে বলল, তুলে একটা আছাড় মারবো কিন্তু এখন। পটর পটর বন্ধ হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, দুপুরের খাবার না খেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছ। মায়ের চিনো, আমার সাথে এসব তিরিং বিরিং চলাফেরা চলবে না কিন্তু তে, বলে দিলাম। তে তখন ঠোঁট উল্টে বলল, ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি রাস্তার ফকিন্নি? ঘুম পেলে কি ঘুমাবো না নাকি? যত সব। জাঙ্কুক তখন বলল, আমি কি সেটা আমি তোমাকে পরে বোঝাবো, এখন আরেকটা কথা না বাড়িয়ে ডাইনিংয়ে গিয়ে বসো, যাও। তে জাঙ্কুকের কথা এক চুলও নড়ল না। জাঙ্কুক তখন আবারও বলল, আমি কি বললাম কানে যায় নাই? এক্ষুনি এখান থেকে উঠে ডাইনিংয়ে গিয়ে বসতে বলেছি তোমাকে, ফার্স্ট। তে রাগ করে গাল ফুলিয়ে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তখন তের হাত শক্ত করে চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো। তে তখন জাঙ্কুকের চোখের দিকে তাকে ভয় পেয়ে গেল। জাঙ্কুক মনে হচ্ছে তাকে গিলে খাবে। তে তখন ভয়ে ভয়ে বলল, আমি আমি যাচ্ছি, হাত ছাড়ুন, আমি এখনই যাব। জাঙ্কুক তখন বলল, আর তোমাকে যেতে হবে না, অনেকবার তোমাকে বলেছি, একটা বারও আমার কথা শোনো নেই, এখন আমি তোমার কোনো কথা শুনবো না। কথাটা বলেই জাঙ্কুক তের হাত চেপে ধরে তাকে টেনে বিছানায় ফেলে দিল। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছু না বলেই হুট করে তের গলায় কামড় বসিয়ে দিল। তে তখন চিৎকার করবে, জাঙ্কুক তাড়াতাড়ি করে তের মুখ চেপে ধরল আর বলল, চুপ, একদম চিৎকার করবে না, ন্যান্সি খালা নিচেই আছে, সব কথা শুনতে পাবে। কথাটা বলেই জাঙ্কুক তের উপর আবারও নিজের ভালোবাসার অধিকার দেখাতে লাগলো। তের আর সহ্য হচ্ছে না, কিন্তু জাঙ্কুক থেকে ছাড়ছেই না। অনেকক্ষণ পর জাঙ্কুক থেকে ছাড়লো আর বলল, এবার যদি আমার আবারও কোনো কথা না শোনো তাহলে এর চেয়েও ভয়ানক শাস্তি দিব। তে তখন জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলল, আপনি খুবই খারাপ, সবসময় শুধু আমার সাথে এগুলো করেন, আমার ভালো লাগে না এগুলো। জাঙ্কুক তখন মুচকি এসে বলল, ওফো, আমার বাবুটা সবসময় রাগ করে। আচ্ছা পিচ্চিবো, তুমি এত রাগ করো কেন বলো তো? তুমি যদি আমার কথা সুন্দর মতো শুনতে, চুপচাপ খাবার টেবিলে চলে যেতে, তাহলে কি আমি তোমার সাথে এগুলো করতাম বলো? এটা হচ্ছে তোমার শাস্তি। তুমি যখন যখন আমার কথা শুনবে না, তখন তখন আমি তোমাকে এমনই রোম্যান্টিক পানিশমেন্ট দিব। দিয়ে তখন চিৎকার করে বল, পালিয়ে যাব আমি এখান থেকে, আপনার এসব রোম্যান্টিক অত্যাচার আমার মোটেও ভালো লাগে না, যান আপনি এখান থেকে। জাঙ্কুক তখন বলল, এখন ঢং না করে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর দুইজন একসাথে খাবার খাবো। তে এরপর ফ্রেশ হয়ে এসে আবারও রুমে বসে আছে চুপচাপ। জাঙ্কুক এবার তেকে ঝাড়ি মেরে বলল, তুমি যদি এবার না যাও তাহলে কিন্তু আরেকবার। জাঙ্কুকের দিকে তাকে ভয় পেয়ে গেল, মনে মনে ভাবলো, ছি, এই ছেলেটা আবারও আমার সাথে ওসব কিছু করবে। না না, আমি আর ওসব কিছু করতে দিব না, ভালো লাগে না এসব। এবার জাঙ্কুকের বকা দেওয়ায় তে একটু ভয় কেঁপে উঠল। তে জাঙ্কুকের দিকে আর তাকালো না, ভয় জোরে সোরে পা ফেলে হাঁটতে গিয়ে পেটের ব্যথাটা আবার শরীর ঝাঁকি দিয়ে উঠল। বা হাতে তে পেট চেপে ধরে আস্তে আস্তে চলে গেল নিচে। জাঙ্কুক তখন বলল, উফ, এই মেয়েটা
আমি রেগে আছি কই একটু চুপ থাকবে তা না, আমার সাথে সাথেই আবার তর্ক করা শুরু করেছে। জাঙ্কুক আর দেরি না করে নিচে নেমে এলো। তে বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসলো। জাঙ্কুক দুইজনের খাবার 2 প্লেটে সার্ভ করে নিল। তে তখন বলল, আমি মাছ খাবো না। জাঙ্কুক তখন বলল, পিটুনি চিনো? পিটুনি একটাও নিচে পড়বে না, জলদি খাওয়া শুরু করো। তে আর কোনো কথাই বললো না, চুপচাপ খাওয়া শুরু করলো। জাঙ্কুকের খাওয়ার মাঝেই ফোন আসলো। জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে দেখলো তে খাবারটা রেখে তাড়াতাড়ি করে আবারও টিভির সামনে সোফায় গুটিসুটি মেরে বসে পড়লো। তের ইচ্ছে করছে জাঙ্কুককে মেরে মেরে এখান থেকে ভাগিয়ে দিতে। জাঙ্কুক এই মুহূর্তে আর কোনো টেনশন নিতে চাচ্ছে না। একে তো তে তাদের সম্পর্কটা নিয়ে অবুঝের চেয়েও 3 ধাপ এগিয়ে। সবকিছু গুছিয়ে উঠতে জাঙ্কুকের আরও সময় দরকার, আর সবকিছু গুছানোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে তে। এই পিচ্চিটাকে জাঙ্কুক আরও সময় আর ভালোবাসা দিয়ে ঘরের লক্ষ্মী করে রাখতে চায় সারা জীবনের জন্য। তের বয়সটাও কম, 17 বছর পূর্ণ হতে আরও কয়েক মাস বাকি। এখন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হবে না। তাছাড়া কাল যা করেছে জাঙ্কুক, তা সম্পূর্ণ তের উপর জেদের বশেই করেছে। আর এসব কিছু ভেবেই জাঙ্কুক আজকের দুপুরে তার বন্ধু কায়ের চেম্বারে হাজির হয়েছিল। সব কিছু কাইকে খুলে বলার পর কাই কিছু সময় চুপ করে থেকে মুচকি হাসলো। জাঙ্কুক তার এই হাসিটাতে মোটেও খুশি হলো না। ছোটবেলার বন্ধু না হলেও তার থেকে কোনো অংশে কম না কাই। আর কাই যেহেতু জাঙ্কুক আর তের ব্যাপারে শুরু থেকে জানে, এজন্য জাঙ্কুক তার কাছে এসেছে। তার সাথে সাথে ডাক্তার আর গাইনি হওয়ার সুবাদে বাচ্চা নেওয়ার পরিকল্পনাটাও নিয়ে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। জাঙ্কুকের ভাবনা থামিয়ে দিয়ে কাই বলতে শুরু করলো, দেখ জাঙ্কুক, বাকিদের মতো কালকে ঘটনা নিয়ে আমি তোকে বকাবকি করব না, তোরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু বন্ধু, রাগটাকে সম্পর্কের মাঝে আনছিস কেন? বিয়ে করেছিস মাত্র 3 মাস হলো, এতদিন যখন সময় দিলি তেকে, তখন না হয় আরও। জাঙ্কুক তখন কাইকে থামিয়ে দিয়ে বলল, কাই দেখ, তুই ভালো করে জানিস আমাকে, আমি কেমন। কিন্তু আমি কি করব? তের প্রতিটা কাজ আমার মতের বিরুদ্ধে। আমি যা করতে বলি তার উল্টা করে মেয়েটা। আমি যে মেয়েটাকে এত ভালোবাসি সেটা কি ওর একবারও চোখে পড়ে না? কাই তখন বলল, আমি যদি ভুল না হই জাঙ্কুক, তাহলে কিন্তু তুই তেকে নিয়ে একটু বেশি চিন্তা করিস। তে অন্য কোনো ছেলের সাথে কথা বললে তুই কিন্তু ভীষণ জেলাস ফিল করিস, তাই না? জাঙ্কুকের ভেতরটা ধক করে উঠল কায়ের কথাটা শুনে। এটা সত্যি যে জাঙ্কুক অন্য কোনো ছেলেকে তের আশেপাশে দেখলেই বেশ জেলাস ফিল করে। সে কখনো তেকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবে না, তে চাইলেও না। তাই তখন জাঙ্কুককে বলল, তোর বাসায় তো তে আর তোর সম্পর্ক এখন পর্যন্ত মেনে নেয়নি, তাহলে বেবি প্ল্যানিং কি এখনই করবি নাকি? জাঙ্কুক তখন বলল, আরে না, এখন এসব নিয়ে আমি ভাবছি না। এখন পুরো কনসেন্ট্রেশন আমি শুধু তেকে দিতে চাই। কাই তখন বলল, দ্যাটস ভেরি গুড। আর তাছাড়া তের বয়সটাও তো এখন কম, আগে উপযুক্ত হোক, তারপর না হয় ধীরে সুস্থে বেবি নেওয়ার প্ল্যানিং করবি দুজন মিলে। জাঙ্কুক কায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ির পথে রওনা দিল। আর মনে মনে ভাবলো, তের প্রতি চিন্তা করার একটা বাজে অভ্যাস হয়েছে আমার, কিন্তু এই বাজে অভ্যাসটা যে আমি সারা জীবন চাই। খাবার শেষ করে জাঙ্কুক উপরে চলে এলো। তেকে আবারও টিভির সামনেই পাওয়া গেল। জাঙ্কুক তের দিকে মুখ করে এক হাঁটু ভাঁজ করে তার পাশে সোফায় বসে পড়ল, কিন্তু এতে তের বসার কোনো পরিবর্তন হলো না। জাঙ্কুক তখন তেকে বলল, আমার জন্য ওয়েট করলে না কেন তুমি? তে চুপ করে আছে। সে আর এই ছেলের সাথে কোনো কথায় নিজেকে জড়াতে চায় না। কথাবার্তার শেষ পরিণাম হিসাবে দেখা গেল এই ছেলে তাকে নানান কথা শুনিয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন থেকে বলল, নাও এই পিলটা খেয়ে নাও। তে তখন বলল, কিসের পিল এটা? খাওয়িয়ে দাওয়িয়ে খাতির যত্ন করে আমাকে মেরে ফেলবেন নাকি? জাঙ্কুক তখন বলল, বেশি কথা কেন বলো তুমি? আমরা এখন কোনো বেবি প্ল্যানিং করছি না, এটা হচ্ছে তার পিল। আমার তে বাচ্চা বউটা যখন একটু বড় হবে তখন আমরা একটা ছোট্ট বাবু প্ল্যানিং করব, কিন্তু এখন না। তের মাথার উপর দিয়ে গেল জাঙ্কুকের কথাবার্তা। মনে মনে ভাবলো, কি বলছে কি এই ছেলেটা, কিছুই তো বুঝতে পারছি না। সব কিছুর সিদ্ধান্ত যখন এই জাঙ্কুক একাই নিবে ঠিক করেছে, নিক,
মেনে নেওয়ার দায়িত্বটা না হয় তে একাই পালন করে যাবে। তাই জাঙ্কুক যখন তের সামনে পানির গ্লাসটা ধরলো, তখন তে খুব স্বাভাবিকভাবেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল। তে অবশ্য মেডিসিন খেতে চাচ্ছিল না, জাঙ্কুক জোর করে তেকে মেডিসিন খাওয়ালো। এরপর জাঙ্কুক তের পাশে বসে তেকে বলল, তে আমার দিকে তাকাও। তে তখন রেগে বলল, আমি আর আপনার দিকে তাকাবো না, আপনি খুব লুচ্চা, সবসময় শুধু আমার সাথে ওইসব করেন। জাঙ্কুক তখন হেসে বলল, তুমি যদি আমার কথা সুন্দর মতো শোনো তাহলে আমি তোমার সাথে এইসব আর করব না। তে তখন বলল, আমি আপনাকে মোটেও বিশ্বাস করি না, লুচ্চা, সবসময় শুধু আমার উপর ঝাঁপিয়ে পড়েন আপনি। জাঙ্কুক তখন বলল, এসব কথা বাদ দাও, আমার দিকে তাকাও, আমি এখন তোমার গলায় অ্যান্টিবায়োটিক লাগিয়ে দেব। তে তখন বলল, আমি কিছুই লাগাবো না, এসব লাগিয়ে কি হবে, আপনি তো আবার সে আমার গলায় ঠিক আগের মতো কামড় বসিয়ে দিবেন। জাঙ্কুক তখন বলল, আরে বোকামি, এই দাগগুলো যদি ন্যান্সি খালা দেখে নেয় তাহলে কি বলবে বলো তো, তোমাকে তো লজ্জা দিবে। তে তখন ঠোঁট উল্টিয়ে বলল, আমি আপনার নামে পুলিশে মামলা করব, আর বলবো আপনি রোজ রাতে আমাকে মারেন আর আমার শরীরে এসব দাগ বসিয়ে দিয়েছেন। জাঙ্কুক তখন বলল, তাই বুঝি, এগুলো কি মারের দাগ নাকি? এগুলা তো আমার ভালোবাসার দাগ, ভালোবেসে আমি তোমাকে যে কামড়গুলো দিয়েছিলাম এটা হচ্ছে সেগুলারই দাগ। তে তখন জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলল, ছি, আপনি অনেক নির্লজ্জ, এসব কথা বলতে আপনার লজ্জা করে না তাই না? জাঙ্কুক তখন তেকে চোখ টিপে দিয়ে বলল, নিজের পিচ্চি বউয়ের কাছে আবার কিসের লজ্জা? এই দেখিতে তোমার শরীর এমন ঠান্ডা হয়ে আছে কেন? ছাড়ুন আমাকে, আমার যা ইচ্ছা তাই হোক, তাতে আপনার কি? জাঙ্কুক তখন বলল, তাতে আমার কি, তাই না? দাঁড়াও, দেখাচ্ছে মজা। কথাটা বলেই জাঙ্কুক আবারও তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল।